তুই বিশ্বাস করবি কিনা জানি না রে, কিন্তু যেদিনটা ঘটেছিল সেদিন থেকে আমি আর রাতের বেলা শ্মশানের দিক দিয়ে যাই না। আরে আবার শুরু করলি। ঠিক কি দেখেছিলি সেটাই তো ঠিক করে বলিস না। বলছি, সব বলছি। সেদিন আমরা 4 জন গিয়েছিলাম শ্মশানে, পাড়ার হরিদাস কাকার দেহ নিয়ে। রাত তখন প্রায় 10:30। চারদিকটা কেমন অদ্ভুত নিস্তব্ধ, শুধু দূরে শিয়ালের ডাক। তারপর? দেহটা যখন চিতায় তোলা হলো, তখন খেয়াল করলি তো যে বাঁশ দিয়ে বেঁধে আনা হয়েছিল তার একটা মোটা অংশে ফুটো ছিল। হ্যাঁ, ওটা তো অনেক সময় হয়। কিন্তু ব্যাপারটা অদ্ভুত হয়ে উঠল যখন আগুন ধরানো হলো। আগুন ধীরে ধীরে বাড়ছে, আর সেই সময় আমি ওই বাঁশটার দিকে তাকিয়েছিলাম। কেন? কেমন যেন টান ছিল চোখটা। হঠাৎ দেখলাম ওই ফুটো দিয়ে কেউ যেন তাকিয়ে আছে। কি বলছিস? মানুষ? না রে, মানুষ না। চোখ দুটো একদম লাল, জল করছে, যেন ভিতর থেকে কেউ দেখছে। তুই ভুল দেখেছিস। আগুনের আলোতে অনেক সময় এমন লাগে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু তারপর বাঁশটা নিজে নিজে একটু নড়ে উঠল। নড়ে উঠল মানে? মানে কেউ না ধরেও হালকা করে কেঁপে উঠল, আর সেই ফুটো দিয়ে একটা ফিসফিস আওয়াজ, জল, জল দে। তারপর আমার গা কাঁটা দিয়ে উঠল। পাশে থাকা শম্ভুও শুনেছে। ও আমার হাত চেপে ধরল। আমরা দুজনেই তাকিয়ে আছি, আর সেই চোখ দুটো নড়ছে। তোমরা কাউকে বলনি? বলবো কি করে, সবাই তখন শেষকৃত্যে ব্যস্ত। কিন্তু হঠাৎ একটা সময় আগুনটা অদ্ভুতভাবে দপ করে বেড়ে উঠল, আর সেই বাঁশটার ফুটো দিয়ে যেন কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ধোঁয়া তো বেরোতেই পারে। না, ওটা ধোঁয়া না, ওটার আকার ছিল মানুষের মতো। ছোট কুকড়ে থাকা একটা অবয়ব, নিঃশ্বাস বন্ধ করে। তারপর ওটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর আমাদের দিকে তাকিয়ে হাসল। আমি স্পষ্ট দেখেছি, ওর মুখ ছিল কিন্তু চোখ ছিল না। তুই পালিয়েছিলি? হ্যাঁ, আমরা দুজন একসাথে দৌড়ে পালিয়েছিলাম। পেছনে তাকানোর সাহস হয়নি। আর কেউ দেখেনি? পরের দিন শুনলাম শম্ভু রাতে জ্বরে পড়েছে, আর সে শুধু একটাই কথা বলছিল, ও এখনো বাঁশের ভিতরেই আছে, ও বেরোতে পারেনি পুরোপুরি। মানে মানে যেদিন আবার কেউ ওই শ্মশানে দেহ পোড়াতে যাবে, আর যদি ওই রকম ফুটোওয়ালা বাঁশ থাকে, তাহলে তাহলে ও আবার তাকাবে ওই ফুটো দিয়ে, কারো অপেক্ষায়। তুই জানিস তো, কালকে আবার আমরা ওই শ্মশানেই যাচ্ছি। কি হলো, কথা বলছিস না কেন? কারণ আজ বিকেলে আমি গিয়েছিলাম ওদিক দিয়ে। তারপর একটা পুরনো বাঁশ পড়েছিল, আর তার ফুটো দিয়ে কেউ আমাকে